গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আমি আছি, ঠিকই আছি। কিন্তু আজকে তো তোমাদের ভিডিওতে বলেইছি যে আমার বড় ছেলে আজকে যাচ্ছে চাকরিতে আর কি। তো খুব মানে আনন্দ বলবো না খারাপ বলবো, মানে মনটার কথা বলছি। এই মনই তো আমাদের সব না বন্ধুরা। তো কিছুই ধরো বুঝতে পারছি না যে আনন্দ বলবো, আনন্দ লাগছে বলবো না, মানে খুব দুঃখ বলতে কি, খারাপ লাগছে। কেননা বলো তো, মানে কেননার পিছনে অনেক কারণই আছে। তো এটাই কথা যে মানে মানুষের মানে কাহানি না থাকলে সে কোনো মানুষই না। সবার জীবনেই কিছু না কিছু কাহানি আছে আর কি। তো সেই কাহানি মানে এতটাই গভীর যে সেই কাহানির আর কি তোমার মানে আনন্দকেও আনন্দভাবে আর কি ঠিক নিতে পারি না। তারপরেও তো জানো আমাদের এখান থেকে ওই শহরটা, রাজ্যটা অনেকটাই দূরে। হ্যাঁ, অনেকটাই দূরে। তাদের খাদ্য খাওয়ার, আচার অনুষ্ঠান, রীতি রিবেজ, তারপরে রান্না বান্না সমস্ত কিছুই মানে আলাদা। হ্যাঁ, ওই যে ছেলেকে ইনহেলার আর ওই স্ট্রবেরিটা কালকে যারা যারা ভিডিও দেখেছিলে এনেছে, সেটা দিয়ে দিলাম। কেননা ওখানের গিয়ে প্রথম খাবার খেলে না ও পেটের রোগ হয়ে যায় জানো তো। আরেকবার তো সেই ইঞ্জেকশন দিয়ে আর কি, যখন পড়াশোনা করতো ওখানটায়, যে ছোটো ঘুমাচ্ছে, আর ও তো দুনিয়ার কাগজপত্র দেখো না ছড়িয়ে ছিটিয়ে, কালকে রাতে কতখানি করে এরকমই, কি বলবো। আর যাই হোক, তো সেই সমস্ত কিছু দেখতে দেখতে বন্ধুরা যখন মানে আনন্দ আসে, আনন্দকে আর আনন্দভাবেও নিতে পারি না জানো তো। মানে চারিদিকের যে সমস্ত খারাপ জিনিসগুলো, সেগুলোকেই আর কি ধরে নেই। মানে এটা এক ধরনের ডিপ্রেশন টাইপের বন্ধুরা। শেরু বসে বসে সব ওয়াচ করছে জানো তো, কি ব্যাপার না ব্যাপার। তারপরে আমি তো এখানে সকালে ডাল বসিয়ে দিয়েছি, ডাল পাঁপড় ভাজা টাজা এগুলো করছি, তোমরা দেখতে পাবে, দেখো। তো সেটাই হচ্ছে কথা বন্ধুরা, মানে আনন্দটাকে ঠিক আনন্দভাবে নিতে পারি না। খুব ভালো সংসারেই বিয়ে হয়েছিল। চলতে 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 হঠাৎ কোথার থেকে যেন রাহুর গ্রাস চলে এসেছিল। সেই রাহুর গ্রাসে আর কি সমস্ত কিছুই প্রায় শেষ হয়ে গেছে আর কি। তো সেখান থেকে বহু কষ্টে যখন দুটা ছেলেকে মানে মানুষ করা হয়েছে আর কি, আমার ক্ষমতা অনুযায়ী আমি যতটুকভাবে মানুষ করতে পেরেছি, তারপরে যখন ফলটা ভালো হয় তখন মানে সেটার হয়তো আমি সেইভাবে আর নিতেই পারি না জানো তো। মানে মাথার মধ্যে খারাপ খারাপ থাকতে 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 না, মানে তখন সবই মানে আর কোনো কিছুই ভালোভাবে নিতে পারি না। অনেক আশা করেছিলাম বন্ধুরা যে আমার মা হয়তো অন্তত বেঁচে থাকবে। আজকে 1.5 মাস হলো মাও মারা গেল। হ্যাঁ, আমাদের ছেড়ে চলে গেল। বড় ছেলে ওখানে ছিল, মার সেবা যত্ন সমস্ত কিছু আমি তো পারি না, কি বলবো আর। এত বড় বাড়ি ঘর টর সব কিছু ফেলে, তখন ছোটোটার আবার পরীক্ষা হচ্ছে, মানে এই না পারাটাও আমাদের জীবনের একটা মনে হয় সন্তানের উপরে অভিশাপ আর কি। তো যাই হোক বন্ধুরা, ছেলেটা গেল, এখন ভালোভাবে থাকুক কাটাক। হ্যাঁ, সে সকাল মানে 9টার থেকে ওদের মানে তোমার চাকরির শুরু আর কি, রিসার্চের ওখানে, আর শেষ হচ্ছে 6টার সময় আর কি। দুবার শিফটিংয়ের কাজ আর কি, বুঝছো, দুবার। একবারও করতে পারে, দুবার করলে দুবারটা বেশিক্ষণ না, তোমার মনে হয় 4টার থেকে 7টা অবধি আর কি, সেখানে আলাদা মায়না আর কি। এখন দেখা যাক ওর শরীরের কি ব্যাপার। কেননা আমাদের এখানের খাদ্য খাওয়ারের সাথে তো ওখানের খাদ্য খাওয়ারের কোনো মানে মিলই নেই। মানে যারা খেতে পারে তারা খেতে পারে বন্ধুরা, আর যারা খেতে পারে না তারা পারে না। হ্যাঁ, তো এখন ছেলে কতটা পারবে ছেলেই জানে আর কি। কালকে তো তোমাদেরকে দেখিয়েছিলাম সমস্ত পনির, সরি, ফ্রাইড রাইস করে রেখেছিলাম, খালি একটু ভাজা আর কি। আর তোমার এই যে এখানে পনিরটা ভেজে নিয়ে, পনির আলু টালুও তো কালকেই দেখিয়েছি বোধহয় তোমাদেরকে। তো আজকের ভিডিওটা হয়তো বা সেরকম বড় করতে পারিনি, কেননা
মানে কাজ তো করছি ঠিকই, শরীর মনটা খুব খারাপ লাগছিল, ভালো লাগছিল না। হ্যাঁ, এক ঝটকাতে সবই ছিন্ন ভিন্ন হয়ে গেল। বোনও আছে। তো জানি না এখান থেকে কবে যেতে পারবো। একা একা বোবার মতন এখানটায় জীবন কাটানো আর কি। তো কোনো একদিন ঠিকই এই গল্প করব। কারোরই দোষ ছিল না, আসলে দোষ কারোরই হয় না, দোষ নিজের ভাগ্যেরই আর কি। ভাগ্যের যা লিখন থাকে তা অবশ্যই ঘটবে আর কি। হ্যাঁ, বলে না দেখে আসা একরকম হয়ে যায় আরেক রকম। শুধু আমার না, অবশ্য অনেকেরই এরকম ঘটনা ঘটে। তবে যারা ভাগ্যবান তারা বলতে পারে, যারা দুর্ভাগ্য আমার মতনও অনেক মানুষ আছে, তারা বলতে পারে না। হ্যাঁ, সবাই মানে সবাইকেই সবাই সব কথা বলতে পারে না, ভেতরেই লুকিয়ে রাখে আর কি। তাই সেটাই, ছেলে যখন যাচ্ছিল তখন তো একটা দেখো চাকরি, ওর যোগ্যতা, ও ঠিকই ওর যোগ্য, ও যে পড়াশোনা করেছে বায়োটেকনোলজি নিয়ে রিসার্চে, ও সেটাই পেয়েছে। হ্যাঁ, সেটাই হয়েছে। এখন একটু মায়নাটা কম, কেন বলো তো? ওদেরকে এখনও তোমার ওষুধের মানে যে ডোজের আর কি পরিমাণটা, সেটা এখনও ওদের শিখতে হবে, বুঝছো? ওরাই শিখিয়ে নেবে। মানে তার মধ্যে মনে হয় কাশির ডোজটা আছে, তারপরে টিবি আছে, তারপরে এরকম ও বললো মা আরও এরকম 3-4টা ওষুধ আছে। এক একটা ওরা হয়তো গুপ্ত করে রাখে আর কি, সব কিছু আর কি ফ্লাশ করে না। মানে আরও যে ডোজগুলো আর কি, তো সেই মাপগুলো আর কি, ওষুধের যে মাপটা আমরা খাই আর কি, সেটা ওরা দেখবে আর কি, বুঝছো? যে ওষুধের মধ্যে সেই মাপটা ঠিক আছে নাকি। তো সেই কাজটাই মানে সেই রিসার্চটাই করতে হবে আর কি। তো কতখানি আছে ওর মধ্যে মাপ আর কি ওষুধের ভেতরে। তো যাই হোক বন্ধুরা, এভাবেই তো এগোতে 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 দেখো বয়সও অনেক হয়ে গেল। এখন ছেলে চাকরি বাকরিতেও চলে গেছে। তো যাই হোক, আমার মতন অনেকেরই মা আছে যারা কোর্স কোনো নিয়ে পড়াশোনা করলে আর কি, তাহলে তো তোমার এই বয়সটায় যেতেই হবে আর কি। ওরাও শিখিয়ে টিখিয়ে নিবে। এই ছোট ছেলের ক্ষেত্রেও তাই, ওর বয়স হয়নি, ওদেরও কলেজ থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে চাকরি দিচ্ছে আর কি। তো ও তো বলে, ধরো ওরও এবার পড়তে পড়তে তো চাকরি ছোটোটাও দিয়েছিল, ওর তো তাও 22 বছর হয়েছে, ওর তো 20 বছর। হ্যাঁ, এই যে এই ফেব্রুয়ারিতে পড়লো আর কি, 20-তে। তো ওরও আর কি তোমার এই ব্যাপারে তো বলে চাকরি দেখে যে চাকরি এসেছে, চাকরি এসেছে। তাই আমি ওর বাবাকে বলি যে এত বড় বাড়ি ঘর টর দিয়ে কি হবে, এত জায়গা আর কি তোমাদের দেখাইনি, অবশ্যই একদিন দেখাবো আস্তে আস্তে। এখন তো ছেলেটা চলে গেল, এখন তো প্রায় ফাঁকাই, এতদিন ব্যস্ত ছিলাম। তাই ভাবলাম ঘরের মধ্যে ঘুটুর ঘুটুর করে রান্না করলে ভালোও লাগে না, একটু সকাল সকাল গিয়ে বাইরে উনুনে রান্না করে আসবো। হ্যাঁ, ঘুটুর 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 করে গ্যাসে বসে বসে না আর সময় কাটে না। তার মধ্যে এখানে আমরা নতুন এসেছি, সবার সঙ্গে সেভাবে মানে মেলামেশাও নেই, জানো তো। মানে এটাও আরেকটা জিনিস দেখলাম বন্ধুরা, যে অনেক বয়স করে চাকরি বাদে আর কি যদি শখে কোনো অচেনা জায়গাতে অনেক বয়স করে যাওয়া যায়, তো সরি বন্ধুরা, গলাটা এসে হয়ে গেছে, তো সেরকম মিল না হয় না। প্রায় আমরা এটা কি খাচ্ছে বলো তো, কালকের ওই যে তন্দুরি বানিয়েছিলাম তোমাদের দেখাতে পারিনি, বাবাই দেখাচ্ছে, ওটা ও পুড়ে ফেলেছে সকালবেলায়। জানো তখন কটা বাজে, তন্দুরি খাচ্ছে এই 10টা। হ্যাঁ, বললো যে ঠিক আছে সকালে 12টার সময় ভাত খেতে হবে যখন, তাহলে এখন আর ভাত খাবো না, তাহলে এখন তন্দুরিটাই দিয়ে দাও, বুঝছো? বলে এই যে দুই ভাই মিলে তন্দুরি খাচ্ছে। আর এখানে আমার পনিরা, আজকে আমরা নিরামিষ খাই, যেন এরা তো মানেই না। ওই যে আর যাই হোক খেয়ে নিচ্ছে। তো অবশ্যই এটাও ঠিক কথা বন্ধুরা, যে এরা বাইরে বাইরে থাকবে। হ্যাঁ, একজন তো চলেই গেল, এখন ধরো বাড়িতে আসবে 6 দিন 7 দিন, যেতেই তো 2 দিন, আসতে 2 দিন। হ্যাঁ, তো
তো এই দুদিনে তো দুদিন চলেই গেল, 10-12 দিনই ছুটি দিবে, তার বেশি তো আর এগুলো কোম্পানি যেখানে গুরুত্বপূর্ণ কাজ সেখানে তো আর অত ছুটি দেবে না, না এগুলো তো গুরুত্বপূর্ণ কাজ। আর এই যে ফ্রাইড রাইসটা ও একটু নাড়াচ্ছে, আমি সব রেডি টেডি করে দিয়েছি, কেননা না হলে ঠান্ডা না হলে নিয়ে যেতে পারবে না। আর বলো না, আমি যখন ভিডিও তোমাদের সাথে মানে ইসেতে কথা বলছি ভয়েসে, তখনও অবধি খবর যেন তো আসেনি, ট্রেন এখনও আসেনি। বলো তো দেখি, সেই সকালবেলায় মানে এটা ধরো তাও 11:15 মধ্যে, যেটা ঠান্ডা করতে দেওয়া হয়েছিল, তারপরে ওর বাবা আর কি ঢুকিয়ে দিচ্ছে, কি যেন রিপোর্ট দিল আলুগুলোর বেরিয়ে গেছে। এতক্ষণ না কাগজটা তো নেতিয়েও যায় না, এতক্ষণ রাখাটা ওপরটা। এই বললাম ভালো করে প্রণাম করে নে। হ্যাঁ, তো যাই হোক, বড় ছেলে আবার খুব পুজো পার্বণও করে, সে মানে তোমরা যদি দেখো এখন করে না কেন, মানে কয়দিনে পড়া শেষ করেই কেন চাকরি হয়ে গেল না, আবার বলছে এমএসসিটাও করবে। আবার দেখ কী করবি। এদিকে শেরুর লাফানো দেখো, শেরু তো বুঝেই গেছে যাচ্ছে যে আর কি, সারাদিনই একটু মনমরা ঘুমাচ্ছে আর কি। তো যাই হোক বন্ধুরা, তো সেটাই হচ্ছে কথা, যে মানে ঠিক মানে এত মানে জীবনের উপর দিয়ে এত কিছু বয়ে গেলে না, তখন আনন্দটাকেও আর আনন্দ বলে মানে মনে করতে পারি না আর কি। হ্যাঁ, এই হচ্ছে গিয়ে ব্যাপার। তো এখন তো বেরিয়ে যাচ্ছে, তো ওর সামনে আমিও চিন্তা করলাম যে না, কান্নাকাটি করব না, খারাপ হয়, কিন্তু চোখের জল তো আর মানে না, না। তো খুবই ধৈর্য, মানে ওদের দুই ভাইয়েরই আর কি। হ্যাঁ, তো খুব ধৈর্য নিয়েই আর কি যাচ্ছে। তো ছোটোটা আমি কিছুক্ষণ ক্যামেরা করেছি, তারপরে ছোটোটা ওই যে জুতো পরেছে হাত ধোবে। তো ট্রেনেরই এত লেট, এখন কি কুম্ভর জন্যই নাকি কিছু বুঝতে পারছি না। হ্যাঁ, গেল তো এখান থেকে তো কলকাতাতে তো অনেকক্ষণ আগেই পৌঁছে গেছে, তো এখন হচ্ছে তোমার কখন যে ট্রেন আসবে, ও তখন অবধি খবর দিল যে এরকম তোমার শালিমার তে পৌঁছে গেছি, কিন্তু এখনও তো ট্রেনই ছাড়েনি, কি যে হবে, মানে সেটাই হচ্ছে কথা। তাই বন্ধুরা আজকে মানে কথা বলে বলে আর ভিডিওটা করতে পারিনি, ওর সামনে আর কি অভিনয় করে দেখাচ্ছি কিছু হয়নি অমুক তমুক এই সেই, কিন্তু ঘটনা হচ্ছে তো তোমার মানে এতটা শক্ত তো কোনো মাই ঠিক হতে পারে না মনে হয়। হ্যাঁ, যাচ্ছে, আর তাই দাঁড়িয়ে আছি যে আমাদের বাড়ির সামনের রাস্তাটা, হ্যাঁ, এখনও মাটির রাস্তা আর কি। তো যাই হোক, এই হলো গিয়ে ব্যাপার, কি আর বলবো, বলার আর মানে কিছুই নেই। ও অনেকটা দূরে যাওয়ার পরেই মানে চোখগুলো আর স্থির ছিল না, অনেকটাই চলে গেছে দূরে, দাঁড়িয়ে আছি, আমি আবার একটু এগিয়ে এগিয়ে যাচ্ছি যতটা দেখা যায় আর কি। আরেকটা এই যে দুপুরবেলা তারপরে আমি খেতে ইচ্ছেই করছিল না, নিয়েছিলাম ঠিকই ফ্রাইড রাইস, আলুর দম আর একটু স্যালাড, কিন্তু তার থেকেও আমি অনেক উঠিয়ে রেখেছিলাম, খেতে বসে ইচ্ছে করছিল না, তার মধ্যেও একটু দেরি করেও খেয়েছি, ভাল লাগছিল না মনটা আর কি, শরীরটা মনটা কোনোটাই ভালো লাগছিল না আর কি। তো আর কি বলবো বন্ধুরা, বলার আর জানি না আমার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগছে। তো ব্লগই করব আমি, যে কয়জন দেখো বন্ধুরা দেখো, দেখে আমাকে একটা লাইক করো, সাবস্ক্রাইব করে আমাকে একটু এগিয়ে নিয়ে যেতে তোমরা সাহায্য করো। আর গেল কালকের ভিডিওটাও তোমরা একটু দেখো। হ্যাঁ, নিত্যদিনের যে ডেইলি রুটিন সেটাই দেখাবো। তাহলে আজকের মতন আসছি বন্ধুরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে ভয়েসেই তোমাদের কথা বললাম, কালকে কথা বলবো। আসছি, টাটা।